সমুদ্র স্নানের পর আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে একটু রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। আমরা নিয়েছিলাম কাতলা মাছের থালি। মেনুতে ছিল কাতলা মাছ, ভাত, সালাড, একটা শাকের তরকারি, শুক্তো, ডাল। তো সবাই আমরা পেট পুজোটা ওখানেই সেরে নিলাম। শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড়ও ছিল। দেন সেখান থেকে চলে এসেছিলাম আমরা হোটেলে। অনেকক্ষণ রেস্টের পরে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম দীঘার সায়েন্স সিটিতে। ছোটবেলার মেমোরিজ গুলো বেশ ভালোভাবেই রিক্রিয়েট হচ্ছিল। মা এখানে বডি লিফটিং করছিল, তারপর আমরাও একে একে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে নিচ্ছিলাম, তার সঙ্গে সঙ্গে অনেক এক্সারসাইজ করে নিচ্ছিলাম। সুষময়ের বাবা ওখানে গিয়ে সাইক্লিং করছিল, জগিং করছিল, এক্সারসাইজ করছিল। সুষময় ওখানে বডি লিফটিং করছে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। ছোটবেলায় সায়েন্স সিটি বা যে কোনো পার্কে নিয়ে যাওয়ার জন্য আমরা খুবই বায়না করতাম বাবা মার কাছে। আর এখন যখন বড় হয়ে গেছি, সেই ছোটবেলার আবদারটা কিন্তু এখনো করতে ভুলিনি। সবাই মিলে আজকের সন্ধ্যাটা খুবই ভালোভাবে কাটালাম। কর্মসূত্রে যেহেতু যে যার মতো আলাদা আলাদা থাকা হয়, অনেস্টলি এতদিন পরে সামান্য কিছু দিনের জন্য হলেও একসাথে হওয়ার মজাটাই আলাদা। বাবা মাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে খুবই এনজয় করেছে। প্রায় 1.5 ঘন্টা মতো আমরা সায়েন্স সিটিতে ছিলাম। সেখান থেকে ওল্ড দীঘাতে চলে এলাম। আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল, তারপর হোটেলেও চলে এসেছিলাম। ডিনার আজকে আমরা হোটেল থেকেই করেছি। রুটি, পনির বাটার মশলা, ফ্রাইড রাইস, চিলি চিকেন। খাওয়া দাওয়া শেষে অনেক গল্পের পর আমাদের দিনটা শেষ হলো।